হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো চলো, প্রতিদিনের মতন আজকেও আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো যে ঘুম থেকে উঠে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে জামা কাপড় ছিল কটা, ওই মশারি টশারি ওইগুলো ব্যাগটার মধ্যে তুলে দিলাম। ব্যাগটার মধ্যে এই কারণে তুলে দিলাম, ঘরে যদি এখানে ওখানে রাখি তো খুব বাজে লাগে দেখতে। তারপরে যে বিছানাটা একটু সাইজ করে ঝাড়াঝুড়ো করে পেতে নিলাম। আর পাটিটা কেন ওখানে দিয়েছি জানো? পাটিটা এই কারণেই দিয়েছি, সারাদিন তো বাড়িতে থাকি না, তো ওই জায়গাটায় দেওয়া থাকলে একটু ভালো হয়। এবার রাত্রিতে শোয়ার সময় তখন তুলে নিই, যেহেতু টোনাটুনি সংসার আমাদের, দুই টোনাটুনি ওই এক জায়গাতেই শুয়ে পড়ি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড় ছিল কয়েকটা, সেগুলো গোছ করে নিলাম। কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মার বোন এসেছিলো, তো কাপড় টাপড় বের করে দিয়েছিলাম সাইটারি, ওরা পরেছিল, সেগুলো কাচাকুচো করার পরে আবার গোছগাছ করে এই যে গল্প করতে করতে কখন যেন দেখো ঘর ঝাঁটটা দিয়ে আবার মোছা দিতে লেগেছি। তো যাই হোক বন্ধুরা, মোছা টোছা দিচ্ছিলাম আর মানে মেয়ের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করছিলাম, যেটা এখন তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব। তো দেখো, আমাদের এই দুই টোনাটুনিতে আমরা তো খুব খুশিতে আছি, মানে আমাদের একটুও কিন্তু সমস্যা হয় না। তো অনেক মানুষ আছে অনেক কিছু মন্তব্য করে, আর করে কারা জানো? কাছের মানুষরা, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকে তারা। কারণ তারা তো সুখী থাকতে পারে না, কারণ তারা নিজে রোজগার করে না। আর আমার উপর কেন হিংসা করে জানো? কারণ আমি নিজে রোজগার করি, আর আমি নিজে রোজগার করি বলেই এইটা হয়তো আমার অপরাধ। তো নিজে রোজগার করলে তার উপরে তো সবাই হিংসা করবেই, আর যারা করতে পারে না বিশেষ করে তারা পরের দেখে জ্বলবে আর খারাপ মন্তব্য করবে, এছাড়া কিন্তু তারা কিছুই করতে পারে না। তো যাই হোক, আমার ঈশ্বর আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে, যোগ্যতাটা দিয়েছে, তো সেই কারণের জন্য আজকে হয়তো আমি এই জায়গাটায় আমি নিজে রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়েছি আমার তো মেয়েকে নিয়ে। তো যাই হোক, যার হিংসা তার কাছে, তো লোকে হিংসা করবে, যাদের যত জ্বলবে, আমার কিন্তু তত আমি মেয়েকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি একটাই তাদের উদ্দেশ্য বলবো, যে তোরা ক্ষমতা থাকলে রোজগার করে দেখা, ঠিক আছে? আর রোজগার করে দেখা, আমার উপর হিংসা করে নয়, রোজগার করে তারপর বলবি। তো এই যে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে তারপরে বাড়িতে এই যে জামা কাপড় কাচাকুচো করে সব ছাদে মেলা ঝেলা করে আবার একটু দোকানে চলে এসেছিলাম। দোকানটা বেশি দূরে না, আমার বাড়ির কাছে। তো টোনাটুনিতে আবার চলে এসেছিলাম একটু পনির নিতে। পনির নিয়েছিলাম আর দুটো ডিম নিয়েছিলাম। ডিমটা এই কারণেই নিয়েছিলাম, আজকে আমি রান্না করব না, আমি নিয়ে গিয়ে কিন্তু রেখে দিই, কারণ ফট করে আমার কিন্তু সব সময় সচরাচর আসা হয় না, আর সকালে যেহেতু আমার কাজের তাড়া থাকে, তো সেই কারণের জন্যই আসতে পারি না। আর ঘরে থাকলে আমার নিয়ে রান্না করা হয়। তো ওই যে ডিম নিয়েছিলাম আর পনির নিয়েছিলাম। তো এখানে ঘরে কাঁকরোল ছিল, কাঁকরোলগুলো একটু ভেজে নিচ্ছিলাম। কাঁকরোলটা ভেজে নেওয়ার পর এই যে পনিরটা একটু ভেজে নিলাম। আর জানো বন্ধুরা, পনিরটা ভাজতে ভাজতে কী হয়েছিল বলো তো, একটু হলেও মানে বেশি ভাজা হয়ে গিয়েছিল, পোড়া পোড়া। আর মেয়ে আমাকে বকছিল, মেয়ে বলছে, মা তুমি কী করে ভাজলে? আমি বললাম, বাস ভালো হয়েছে, হনুমানের মুখ পোড়া হয়ে গেছে। তো আমার মুখে তো মেলাজমা আছে, মানে মেচেতা আছে, সেই জন্যে মেয়ে আমাকে বলছিল, আমি ওই কারণেই হাসছিলাম যে মা তোমার মুখের মতো কালার হয়েছে। তো যাই হোক, তোমরা তো শুনতে পাচ্ছিলে না, তবু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গল্প করতে করতে কখন না জানি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে ওই যে দেখলে তোমরা, জামা কাপড় মেলছিলাম সকালে স্নান টান করে, সেই জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে। এবার একটু আড্ডা যেগুলো ভিজে আছে সেগুলো কি করলাম বলো তো, নিচে রেখে গেলাম। ঘরে একটা আমার লাইলন দড়ি টাঙানো আছে, সেখানে নয়তো কী হবে বলো, আমি তো পার্লারে থাকি, পার্লারে চলে আসবো, এবার সেগুলো আমার কে তুলবে? বাড়িতে তো কেউ নেই, কারণ আমরা টোনাটুনি। তো সেই কারণের জন্যেই আমি রেখে আবার এই যে দেখো আমার ডিউটিতে আমি চলে এসেছি, যেটা হলো আমার পার্লার, আমার স্বপ্নের পার্লার। এটা আমার জীবনের সব কিছু। তো যাই হোক, এই জায়গাটাই হলো হিংসার কারণ, যেটা ওই যে তোমাদের সঙ্গে একটু আগে বললাম, যে সবাই আমি নিজে রোজগার করি বলে হিংসা করে। দেখো বন্ধুরা, এই যোগ্যতাটা না থাকলে তো আর এই জায়গায় আসা যায় না, ঠিক আছে? আর বেশিরভাগ হিংসা করে কিন্তু রক্তের সম্পর্ক আছে যাদের সঙ্গে, তারা রক্তের সম্পর্ক হিংসা করবে বন্ধুরা, কিন্তু কিছু দেবে না। তুমি যদি না খেতে পাও,
তখন তোমাকে খেতে দেবে না, কিন্তু তোমার নামে 5টা বাজে কথা বলবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, তার ধর্ম তার কাছে, আমার কর্ম আমার কাছে। ঠিক আছে? তো ওইসবে আমি কিচ্ছু মনে করি না, কারণ যোগ্যতা না থাকলে জীবনে কেউ কিছু অর্জন করতে পারে না, আর সেই যোগ্যতাটা ঈশ্বর আমাকে দিয়েছে। ঠিক আছে? আর আমার নিজের যোগ্যতা বা ক্ষমতায় আমি আজকে এই জায়গাটা অর্জন করেছি। তো যাই হোক বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পার্লারের সমস্ত জিনিস নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে আবার একটু ধূপ দিয়ে দিচ্ছিলাম। যেহেতু তোমরা তো দেখেছো আমার রুমে কিন্তু কোনো ঠাকুর আমি পেতে রাখিনি বন্ধুরা, ঠাকুর সিংহাসন করিনি, কেননা আমি তো পার্লারে থাকি। আমি সকালে যদি একটু ধূপ মিষ্টি দিই, আমি কিন্তু সন্ধ্যায় দিতে পারবো না, তাতে কিন্তু ঈশ্বর আমার ইষ্ট দেবতা আরও আমার উপর মানে কি বলে রুষ্ট হবে, তাই না? তো সেই কারণের জন্য আমি পার্লারে তো আমার দিতেই হয়, পার্লারে দিয়ে দিলাম। আর বাড়িতে কিন্তু আমার খাওয়া দাওয়া করা হয়নি, কারণ খাওয়া দাওয়া না করেই প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। খেতে গেলে অনেকটা লেট হয়ে যেত, আর এখন একটু তাড়াতাড়ি দোকানটা খুলতে হচ্ছে, কারণ এখন হচ্ছে পুজোর সময়। তারপরে এই যে দেখো, মেয়েকে খেতে দিয়েছিলাম, আর মেয়েকে খেতে দিয়ে আমিও খাবারটা বেড়ে নিয়েছিলাম। পার্লারে কিন্তু থালা নেই, আগেও তোমাদের বলেছিলাম। তো পাতা রেখে দিয়েছি প্লেট, যেগুলো ভোজবাড়িতে দেয় খেতে, তো তাতে করে ভাত নিয়ে মা মেয়েতে খেয়ে নিয়েছি। আর কি কি রান্না করেছি তোমরা তো আগে দেখে নিয়েছো। তো করেছিলাম পেঁপে, আলু, পনির, টমেটো সব রকম দিয়ে একটা তরকারি করেছিলাম, মানে ঝোল করিনি, একদম রসা রসা করেছিলাম। আর কাঁকরোল ভাজা। ব্যাস, টোনাটুনি খাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, মিডিলে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে একটা লেবু ছিল ঘরে, লেবু নিয়ে আসা হয়েছিল, লেবুটা আমি ভাবলাম কেটে খেয়ে নিই, আর বাড়িতে না থাকলে তো খাওয়া হয় না, সেই জন্য নিয়ে চলে এসেছিলাম দোকানে। দোকানে এসে লেবুটা এই যে দেখো কেটে নিয়েছি, বাড়ি থেকে লবণ নিয়ে এসেছিলাম, চিনি নিয়ে এসেছিলাম, কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম। তো সব রকম দিয়ে লেবুটাকে ছাড়িয়ে মেখে নিলাম। মেখে নিয়ে আমার মেয়ে বলছে, মা তুমি আগে খেয়ে দেখো, যদি টক হয় তাহলে আবার একটু চিনি টিনি দেবে, পারফেক্ট হলে তবে আমি খাবো। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু খেয়ে নিলাম। তো খেতে বেশ ভালোই লাগলো, মেয়েকে বললাম, মেয়ে তারপরে আবার খেলো। তো খাওয়া দাওয়ার পর তারপরে পার্লারে আবার কিছু কাজ ছিল, কাজ টাজ করেছি। এবার সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না, তার জন্য আমি তোমাদের সঙ্গে আজকে আর কোনো পার্লারের কিছু কাজ শেয়ার করতে পারলাম না, বিউটিশিয়ানের কোনো কাজ। তো যাই হোক বন্ধুরা, তারপরে রাতে এই যে দেখো আমি আবার বাড়ি চলে এসেছি, যেটা আমার প্রতিদিনের ডিউটি। তো বাড়ি চলে এসে আবার রাতের রান্না করছিলাম। আর রাতে কি রান্না করেছিলাম জানো? ঘরে দেখলাম একটু পাস্তা আছে, তো পাস্তাটা অনেক দিন থেকে রয়েছে, খাওয়াই হচ্ছে না। মেয়েকে বললাম, চল বেটা আজকে একটু মানে পাস্তা বানিয়ে নিই। তো মেয়ে বললো, মা আজকে আমি বানাবো পাস্তাটা। তো এই যে দেখো আমার মেয়ে এখানে পাস্তা বানাচ্ছে, খুব সুন্দর করে এগ পাস্তা বানালো। তো পাস্তাটা দেখেই মনে হচ্ছে যেন খুব সুস্বাদু হবে বন্ধুরা। তো যাই হোক, খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে, কারণ ভয়েসটা আমি কিন্তু পরে দিচ্ছি খাওয়ার পরে। তো তোমরা কে কে এরকম পাস্তা বানিয়ে খাও অবশ্যই জানো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।